ইকুই পোটেনশিয়াল সারফেসেস এখানে আসলাম না নি ডেফিনেশন দেওয়া শেষ ঠিক না নি আর পজিটিভ চার্জে লেগে ইকুইপোটেনশিয়াল সারফেস দেখাইও দিছিলাম আমি মনে হয় দেখাইছিলাম না নি রে চার্জ থেকে যত দূরে যাইব দুইটা কনজিকিউটিভ ইকুইপোটেনশিয়াল সারফেস থেকে ডিস্টেন্স বাড়বো না কমবো বাড়বো এখানে কি E is equal to dv by dr তো যদি আমি তোর একটা এক্সাম্পল দিয়া দেখাই কেন সাপোজ আমার কাছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ধরিলাম ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আর আমার কাছে ইকুইপোটেনশিয়াল সারফেস আছে এই এটা একটা সারফেস ইকুইপোটেনশিয়াল মানে এটার এভরি পয়েন্টও ইকুইপোটেনশিয়াল পয়েন্টস আমি পাইমু মানে সব পয়েন্টসের পোটেনশিয়াল সমান আমি পাইমু আমি যদি ধরি এই সারফেসের প্রত্যেকটা পয়েন্টও পোটেনশিয়াল আছে 100 ভোল্ট 150 ধরিলাই আর এটা 100 স্যার এটা 100 এটা 150 না এখানে কি ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল ডিক্রিজেস পোটেনশিয়াল কিতা ডিক্রিজেস তো এই দুইটার মধ্যে বলা ইনিশিয়াল সেপারেশন আছিল dr ধরিলা তো ইলেকট্রিক ফিল্ড হইব dv বাই dr তো ডিভি চেঞ্জ ইন পোটেনশিয়াল হইল 50 ভোল্টের তো ইলেকট্রিক ফিল্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিআর তখন যদি আমি সেম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেস রে সেম দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেস রে দূরে দূরে নিয়ে যাই গিয়া সাপোজ এই সারফেসও পোটেনশিয়াল কত আছিল 150 আর এই সারফেসও কত আছিল 100 হইল এখন একটা চার্জ রে এখান থেকে এখানে নিতে পোটেনশিয়াল ফলর এখান থেকে এখানে নিতে পোটেনশিয়াল ফলর তো এখানেও আমি দেখলাম যে এখানেও আমার পোটেনশিয়াল কত আছে ডিভি ইকুয়াল টু 50 ভোল্ট ডিভি ইকুয়াল টু 50 ভোল্ট ইলেকট্রিক ফিল্ড হইল ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিআর তো আমি যত দূরে যাইমু ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কমবো ডিস্টেন্স কিতা হইব বাড়বো এর মানে যত আমি দূরে যাইমু ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কমবো আর ডিস্টেন্স বাড়বো মানে এই দুইটা সারফেসের মধ্যে ডিস্টেন্স বাড়ি যাইব যত আমি দূরে যাইতে থাকবো এখানে কি ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কমে যাইব আর দুইটা সারফেসের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স কিতা থাকলে কনস্ট্যান্ট যদি থাকে কিন্তু মনে রাখতে লাগবে যে এই দুইটা সারফেসের মধ্যে পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকতে লাগবে মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকতে লাগবে নাইলে কিন্তু আবার হইতো না এটা তো এটা তো কোনো এটা এমনি বোঝা যায় এটা কোনো প্রবলেম না দেখ প্রবলেম এখানে যদি আমরা পয়েন্ট চার্জ লই তো এটা হয় কনসেন্ট্রিক স্পিয়ার্স অ্যারাউন্ড দ্য চার্জ যত দূরে যাইমু ডিস্টেন্সটা বাড়তে থাকবো আর যদি নেগেটিভ চার্জ হয় তখনও সমানই হইব খালি ইলেকট্রিক ফিল্ড লাইন পজিটিভে লাইগা বাইরের দিকে হইব আর নেগেটিভে লেগে ইলেকট্রিক ফিল্ড লাইন ইনওয়ার্ড হইব হইল খালি মনে রাখিও কিনারো হইলে একটু কিনারো বানাই দিও আর যত দূরে যাইবার ডিস্টেন্সটারে দুইটা সারফেসের মধ্যে ইনক্রিজ করে দিও আরেকটা জিনিস মনে হয় লেখাইয়া দিলাইছিলাম আমি সেম সারফেসও একটা পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টও যাইতে ওয়ার্ক ডান কত হইব তে আনসার আছিল সিন্স এ অ্যান্ড বি আর দ্য পয়েন্টস অন দ্য সেম ইকুইপোটেনশিয়াল সারফেস সো পোটেনশিয়াল এট এ ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এট বি therefore work done in moving charge from a to b তে work done এর ফর্মুলা হইল চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স আর work done বাই electrostatic force Fe into dr তো কেন কিতা হইব q into e dot dr
কিউ ইন্টু ডেল্টা ভি, কিউ কিউ ক্যান্সেল যাইব গিয়া। দেখ এখানে আমি মাইনাস লাগাইছি না, একটা মাইনাস লাগাইতে লাগে এখানে কি, এখানে যেটা ওয়ার্ক ডান এটা হলো এজেন্টের ওয়ার্ক ডান, এটা ওয়ার্ক ডান বাই কিতা এজেন্ট, ওয়ার্ক ডান বাই এজেন্ট ইজ ইকুয়াল টু চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স। এখন কইবা ওয়ার্ক ডান বাই এজেন্ট তো স্যার এফ এক্সটার্নাল ডট ডিআর, কিন্তু এফ এক্সটার্নাল আর এফ ই মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দে আর অপোজিট টু ইচ আদার, তে এফ ই ডট ডিআর, ঠিক আছে। কিন্তু এখানে প্লাস আর মাইনাস ম্যাটার কেনে করেন না আমার লাগে, আমি কেনে লিখছি না, এখানে কি দুইটা পয়েন্টের পোটেনশিয়াল সমান, তে আলটিমেটলি পোটেনশিয়াল ডিফারেন্স জিরো হয়ে যাব। তে যদি কেন মাইনাসও থাকতো, মাইনাসটা ডাইন দিকে গেল গিয়া না, এটা তো জিরো হয়ে গেল না, আর প্লাস থাকলেও এটা জিরো হয়ে গেল না, মানে আলটিমেটলি আমি যেটা কনক্লুশনও আইলাম না, এটা মনে রাখি এটা কিন্তু এজেন্টের ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স, এটা এজেন্টের ওয়ার্ক ডান হইল। আর এখানে কি ওয়ার্ক ডান বাই এজেন্ট ইজ নাথিং বাট চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ডেল্টা ইউ, আর কনজারভেটিভের ওয়ার্ক ডান হইল ডাব্লিউ সি ইকুয়াল টু মাইনাস অফ ডেল্টা ইউ। আর যখন আমরা ডিরাইভেশন করছিলাম পোটেনশিয়াল এনার্জির, আমরা ধরছিলাম যে এক্সটার্নাল ফোর্সে আনিয়া রাখতে একটা চার্জরে যেটা কাজ করবো এটারে আমরা কইমু পোটেনশিয়াল এনার্জি। এর মানে স্যার তুমি যেটা এক্সপ্রেশন দিসলাই এটা আসিল এজেন্টের লেগিয়া, যদি আমার কনজারভেটিভের লেগে বার করতে হয় তো মাইনাস অফ ডেল্টা ইউ আমার করতে লাগবো ওয়ার্ক ডানও, ঠিক আছে। তো ই ডট ডিআর ইকুয়াল টু জিরো, মাইনাস এখানেও লাগাইছি না, যদিও এক্সটার্নাল আমি রিপ্লেস করতে পারি মাইনাস দিয়া এফই দিয়া, আলটিমেটলি এফই থাকবো, আর ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড আমার থাকবো কিউ ইন্টু ই, অতদিনে তো শেখা হয়ে গেছে ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, আর এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু মাইনাস অফ এফই, এটাও তোমরা জানা হয়ে গেছে। তো আমরা লিখমু ই ডট ডিআর ইকুয়াল টু জিরো, ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর ইজ জিরো, ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর ইজ জিরো মানে ইলেকট্রিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এর মানে এই দুইটার মধ্যে যদি ডিআর ভেক্টর হয় তো ইলেকট্রিক ফিল্ড লাইন 90 ডিগ্রি হইব কার লগে, সারফেসের লগে, মানে ইলেকট্রিক ফিল্ড সবসময় 90 ডিগ্রি বানাইয়া যাইব, 90 90 90 90 90, তো 90 কোন সময় হইব, যখন স্পিয়ারের লেগে এটা রেডিয়াসের কাজ করব, এখানে কি রেডিয়াস আর টেনজেন্ট 90 ডিগ্রি থাকে, রেডিয়াস আর টেনজেন্ট কত ডিগ্রি থাকে 90 ডিগ্রি, এটা লেগে ইলেকট্রিক ফিল্ড লাইন্সরে রেডিয়ালি আউটওয়ার্ড বা রেডিয়ালি ইনওয়ার্ড বানানি হয়, দেখ সব জিনিস কানেক্টেড, এটা লেগে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইকুইপোটেনশিয়াল সারফেসের লগে যাতে 90 ডিগ্রি বানাইতে পারে ওই পয়েন্টসরে মেনশন করার লেগিয়া আগে কোয়া হয়ে গেছিল যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স রেডিয়ালি হয়। রেডিয়ালি কেনে হয়, এখানে কি রেডিয়াস যদি হয় তে হে সার্কামফারেন্সের মধ্যে যদি টেনজেন্ট বানাই আমি পয়েন্টও, তো রেডিয়াস আর টেনজেন্ট 90 ডিগ্রি থাকবো, আর ইকুইপোটেনশিয়াল সারফেসের লেগে ইলেকট্রিক ফিল্ডার সারফেস কত ডিগ্রি থাকে 90 ডিগ্রি হইল। তো এটা পজিটিভ চার্জে লেগে এটা নেগেটিভ চার্জে লেগে ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা হইলো আমরা ইকুইপোটেনশিয়াল সারফেসের, আমি গতদিনও এটা লেখাইয়া দিলে ইসলাম মনে হয় দিসলাম না, এটা লেখাইয়া ইকুইপোটেনশিয়াল সারফেসও আর কনসেন্ট্রিক স্পিয়ার্স। শেষ লেখা এটা, তো একটু রিভাইজ করাই দিলাম গত দিনেরটা ইকুইপোটেনশিয়াল সারফেস। এখন আমরা আবার আগে বাড়ি, তারপরে তোমরা আমি প্ল্যানার ইকুইপোটেনশিয়াল সারফেসও দেখাই দিছিলাম, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড লাইন, যেখানেও ইলেকট্রিক ফিল্ড লাইন প্যারালেল আছে। তো ইকুইপোটেনশিয়াল সারফেস এটা লোকে 90 ডিগ্রি হইতে লাগবো, মানে ইলেকট্রিক ফিল্ড লাইন যদি প্যারালেল টু ইচ আদার হয় তো ইকুইপোটেনশিয়াল সারফেসরে আমরা নাম দিব প্ল্যানার ইকুইপোটেনশিয়াল সারফেসেস। আচ্ছা, অন আমরার কিতা রয়েছে, এখন আমরা কিছু কম্বিনেশনস রয়েছে যে, আচ্ছা কম্বিনেশনসও যাওয়ার আগে একটা লাইন চার্জে লেগে কীরকম হইব, যদি এরকম থাকে একটা লাইন চার্জ, এটা লেগে ইকুইপোটেনশিয়াল সারফেস কীরকম হইব। তো একটা লাইন চার্জ এটার আমার ধরতে লাগবে যে এটা একটা এক্সিস অফ সিলিন্ডারও আছে, আর ওই সিলিন্ডারটা কাজ করবো এজ ইকুইপোটেনশিয়াল সারফেস, এখানে কি এটার থেকে অল ডাইরেকশনসে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বাইরেতে থাকবো,
আর সারফেসের লগে 90 ডিগ্রি হইতে লাগবো। সারফেসের লগে কত ডিগ্রি হইতে লাগবো? 90 মানে যদি আমার কাছে লাইন সোর্স অফ চার্জ থাকে তখন ইকুইপোটেনশিয়াল সারফেস হইল সিলিন্ড্রিক্যাল ইন নেচার। তো পয়েন্ট চার্জের লেগে কনসেন্ট্রিক স্পিয়ার্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স যদি প্যারালেল হয় তো প্ল্যানার ইকুইপোটেনশিয়াল সারফেস, আর যদি লাইন চার্জ থাকে তখন আমার ইকুইপোটেনশিয়াল সারফেসের শেপ হইল সিলিন্ড্রিক্যাল ইন নেচার। এখন সেম জিনিস তোমরা পাইবাই যখন আমি ওয়েভ অপটিক্সও ওয়েভ ফ্রন্ট একটা টপিক আছে এটা পড়াইমো, তখন আমি এটারে রিলেট করিয়া এটার লগে শিখাই দিমু। আচ্ছা, আমরা শেপ দেখলাম ইকুইপোটেনশিয়াল সারফেসের, এখন আমরা প্রপার্টিজ দেখিলে ইকুইপোটেনশিয়াল সারফেসের। আবার এটা থেকে শর্ট কোয়েশ্চন বনতে পারে। প্রপার্টিজ অফ ইকুইপোটেনশিয়াল সারফেস, যেরকম প্রপার্টিজ অফ ইলেকট্রিক ফিল্ড লাইন আছিল সেম আমরা ইকুইপোটেনশিয়াল সারফেসের প্রপার্টি। নাম্বার 1, ফার্স্ট পয়েন্ট আমি অলরেডি বহুতবার কইয়া সারছি, লাস্ট লেকচারও কইছি, এই লেকচারও আবার কইয়া দিলেইছি। নো ওয়ার্ক ইজ ডান ইন মুভিং এ চার্জ, no work is done in moving a charge from one point to another on same equipotential surface। সেম ইকুইপোটেনশিয়াল সারফেসও একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টও নিতে কোনো ওয়ার্ক ডান লাগে না, কিন্তু আলাদা আলাদা ইকুইপোটেনশিয়াল সারফেসেস যদি থাকে তখন ওয়ার্ক ডান লাগবো। এখানে কি ফার্স্ট ইকুইপোটেনশিয়াল সারফেস আর সেকেন্ড ইকুইপোটেনশিয়াল সারফেসের মধ্যে পোটেনশিয়ালের একটা ডিফারেন্স ক্রিয়েট হইব, কিন্তু সেম সারফেসের মধ্যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টও নিতে কোনো ওয়ার্ক ডান লাগে না, এখানে কি পোটেনশিয়াল ডিফারেন্স 0 থাকে। নাম্বার 2, একটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, মিনিং বুঝিয়া ফুড়া ফুড়িও, আর পেন পেপার লইয়া লেকচার যখন দেখরা এগু আমি নাচ দেখাই আর না অন্য দেখতায় খালি বইয়া বইয়া, এগু এন্টারটেইনমেন্ট না। তুই প্র্যাকটিস করলে লাভ হইব, এখানে কি আমি ভুল করলে রেকটিফিকেশনের চান্স আছে আমার কাছে, চান্স কিতা আমার ফ্রিডমই আছে রেকটিফিকেশনের, এখানে কি আমি টিচার, তা আমি ভুল করলে আমি 10 বার ঠিক করে দেবো, আরে ভুল করে দিছিলাম। তুই পরীক্ষা হলে ভুল করলে আর চান্স নাই কেন, তোর মার্কস মাইনাস হয়ে যাব। আমার কেন পয়সা তুই স্যার তুমি একবার ভুল করাইছো 1200 টাকা কত হাঁটতাম, ইটা হওয়ার সাহস হইতো না তোর। দেখছে বেলা তুই নিজেরটা নিজের বুঝিয়া বুঝিয়া লেখিলাইস, বালা করিয়া শিখিলাইস। আজকে টিউশন আসিল, আজকেই আমি লেকচার পাইছি, আজকেই আমি শেষ করে দিতাম। জমাইয়া 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 রাখিয়া বউ আর জামাইয়ের বাড়িতে লইয়া যেতাই নিয়তে, যে দেখো আমি পড়ছিলাম বেজান, জমাইয়া কিতা করতে এটা। তো শিখিয়া শিখিয়া নিজের ভাবে কেমনে মনে রাখতে পারস ওটা বুঝিস। আচ্ছা, তারপরে কইছিলাম কিতা, দ্য স্পেস বিটুইন ইকুইপোটেনশিয়াল সারফেসেস gives no idea gives us idea about the strength of electric field। এটা তো কই দিছিলাম, ইকুইপোটেনশিয়াল সারফেস দূরে দূরে হইলে মানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কমব, আর ইকুইপোটেনশিয়াল সারফেস কিনারো কিনার হইলে মানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বেশি আছে। এখানে কি ইলেকট্রিক ফিল্ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিআর, দুইটা সারফেসের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স যদি সেম থাকে, এখানে কি ই ইকুয়াল টু ডিভি বাই ডিআর। আচ্ছা, দ্য স্পেস বিটুইন ইকুইপোটেনশিয়াল সারফেসেস গিভস আস আইডিয়া অ্যাবাউট দ্য স্ট্রেংথ অফ ইলেকট্রিক ফিল্ড। নাম্বার 3, পয়েন্ট নাম্বার 3 স্টেট বোর্ডের মধ্যে বহুতবার জিজ্ঞানি হয়েছে 2 মার্কসের কোয়েশ্চেন, সিবিএসই তো জিগাইছে, তারা স্কুলের টেস্ট বা ফাইনাল এক্সামও স্টার মারিয়া লিখিয়া রাখিও। সেম দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেস কিতা ইন্টারসেক্ট করতে পারবো নি। তো সাপোজ এই সারফেসটা আছে, এটার প্রত্যেকটা পয়েন্টও 5 ভোল্ট, আর আরেকটা সারফেস আছে যেটার প্রত্যেকটা পয়েন্টও বলা
3 ভোল্ট। এখন তারা যেখানে ইন্টারসেক্ট করব, যে পয়েন্টও ইন্টারসেক্ট করছে মানে এখানে পটেনশিয়ালের ভ্যালু সেম হইতে লাগবো। দুইটা কার্ভ যেখানে ইন্টারসেক্ট করে, আমি যদি কই এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এখানে দুইটা কার্ভ ইন্টারসেক্ট করছে, এর মানে যে পয়েন্টও ইন্টারসেক্ট করছে এখানে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট তো সেম না নি, এর মানে সেম জিনিসর দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেস যদি ইন্টারসেক্ট করে, তো এট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন পটেনশিয়ালের দুইটা ভ্যালু পাইরাম আমি। এটা পসিবল নি না, এখানে কি একটা পয়েন্টও পটেনশিয়ালের ভ্যালু একটাই হইতে পারবো। হ্যাঁ, ইন্টারসেক্ট করতে পারলো না, কোন সময় করতে পারলো না, যদি জিরো হয়েছিত পটেনশিয়াল দুটা লাগিয়া, মানে একটা কমন পয়েন্টে গিয়া দুইটা চার্জ আছে কিনারো কিনারো, ধরিলে একটা প্লাস চার্জ আছে +4 আর একটা -1, তারা লেগে হয়তো কোনো এক জায়গার মধ্যে আমি পটেনশিয়াল জিরো ফাইলিতে পারি। এখানে কি পটেনশিয়ালের ফর্মুলা কীটা হইব আমার, কে কিউ বাই ডিস্টেন্স। তো আমি যদি নেট পটেনশিয়াল এটা পয়েন্ট পি বার করি, এটা পয়েন্ট পি বার করি, তো ফার্স্ট চার্জ থেকে ডিস্টেন্স বালা এক্স, সেকেন্ড চার্জ থেকে ডিস্টেন্স হইল আর, তো পয়েন্ট পির মধ্যে যখন আমি পটেনশিয়াল লিখমু, তো আমি কিতা লিখমু, কে ইন্টু -1/x প্লাস কে ইন্টু +4/r+x। ঠিক আছে, তো এটার ডিনোমিনেটার বড়, নিউমারেটার বড়। ডিনোমিনেটার বড় হইলেন এটা ছোটো হয়ে যাব কোয়ান্টিটিটা, ঠিক না নি, এটার ডিনোমিনেটারও ছোটো, নিউমারেটারও কিতা ছোটো। এর মানে কিতা, এটা ডিনোমিনেটার ছোটো হইলে মানে এই কোয়ান্টিটিটা বাড়ি যাইব ম্যাগনিটিউডে। তে হয়তো তারা দুইজনের ভ্যালু এমন অ্যাডজাস্ট হয়ে যেতে পারে যাতে আমার একটার ভ্যালুরে ক্যান্সেল আউট করে লইতে পারে। তো ক্যান্সেল আউট করিয়া নেট পটেনশিয়াল জিরো হয়ে যেতে পারে। জিরো যদি হয়ে যায় নেট পটেনশিয়ালের ভ্যালু, ওই পয়েন্ট অফ যদি আমি সারফেস বানাই -1 লেগা +4 লেগা, তো এই +4 বালা ইকুইপোটেনশিয়াল সারফেস আর এখানে পয়েন্ট পি জিরো হয়েছে -1 সারফেস, তো হয়তো এখানে দুটার ভ্যালু মিলিয়া কত হয়ে যেতে পারে আমার, জিরো হয়ে যেতে পারে। তখন তারা ইন্টারসেক্ট করছে না, টাচ করছে, খালি টাচ করছে, ইন্টারসেক্ট হওয়া যেত না। তবু ঠিক আছে, ইন্টারসেক্ট হইলেও এখানে চলে মোটামুটি আমি কই লিতে পারি, কিন্তু এটা টাচ করছে এখানে কি, এখানে পটেনশিয়াল দুটার ভ্যালু কত আছিল, জিরো, আর তারপরে আবার ভেরিয়েশন হয়ে যাব, চেঞ্জ হয়ে যাব। কিন্তু নর্মালি কিতা হয়, যদি আমার দুইটা সারফেস থাকে, তো দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেস, টু ইকুইপোটেনশিয়াল সারফেস, আর এই দুইটা চার্জ কনফিগারেশনের লেগেও ইন্টারসেক্ট খুবই কম, মানে এটা হয়ই না হইতে গেলে। আমি একটু পরে ডায়াগ্রাম দেখাইমু। টু ইকুইপোটেনশিয়াল সারফেসেস নেভার intersect each other because at the point of intersection there will be two values of potential which is not possible. নাম্বার 4, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাও মনে রাখিও, ইলেকট্রিক ফিল্ড লাইন ইজ ওই প্রপার্টির উপরে JEE মেইনসে 2বার থেকে 3বার কোয়েশ্চেন জিগাইছে। আমি দেখাইমু কোয়েশ্চেনটা, ইজ পারপেন্ডিকুলার টু ইকুইপোটেনশিয়াল সারফেস। তো নেক্সট যেটা হইলো, দুইটা পজিটিভ চার্জের আমার কাছে কনফিগুরেশন আছে আর আমার কইছে ইকুইপোটেনশিয়াল সারফেস বানাইতাম। তো পজিটিভ চার্জ থেকে আমি জানি কনসেন্ট্রিক স্পিয়ার্স বনবো, যত দূরে যাইমু অত আমার স্পিয়ারের রেডিয়াস বড় হইতে থাকবো, লগে দুইটা সারফেসের মধ্যে ডিস্টেন্স বাড়তে থাকবো কনজিকিউটিভ। তো ডিস্টেন্স বাড়তে বাড়তে যত একদম দূরে গেলে গিয়ে কিতা হয়, তুই ভাব +4 আছে,
+1 আছে আর +1 আছে, দুইটা চার্জ আছে, ঠিক আছে। অহন তুই এটার থেকে বলা ইনফাইনাইট ডিস্টেন্সে গেছত গিয়া, মানে তুই ওরকম ইমাজিন কর যে দুইটা চার্জ তারার মধ্যে ডিস্টেন্স একটা ফাইনাইট আছিল, আমি তারার থেকে বেজান দূরে গেছি গিয়া, আমি তারার এইখানেও কোনো জায়গার থেকে দেখলাম, তো এইখানেও কোনো জায়গার থেকে যখন দেখবো আমি তারারে, তারা আমার চৌকের মধ্যে যে অ্যাঙ্গেলটা বানাইব এটা তো ভেরি স্মল বানাইব। এর মানে তারার মধ্যে যে ডিস্টেন্সটা এটারে আমি নেগলেক্ট করে দিতে পারি কম্পেয়ার টু মাই ডিস্টেন্স। বুঝিনি গীতা কইছি, যেরকম আমি যদি কই কয়টা আছে, তো তুই যখন কইবি আচ্ছা আমি তো কিনার থেকে দেখি আর বেটার হাতও দুইটা জিনিস আছে, একটা কলম একটা মার্কার, ডিফারেন্সিয়েট করতে পারবে। তখন আমি বেজান দূরে লইয়া গেলাম গিয়ে, বেজান দূরে ক্যামেরার থেকে রেঞ্জের বাইরে লইয়া গেলাম গিয়া, তখন তুই ডিফারেন্সিয়েট করতে পারবে না। তখন অত দূরে গেছে গিয়া মানে আমার চৌকের মধ্যে তারা যেটা অ্যাঙ্গেল বানার এটা অত ছোটো হয়ে গেছে যে এটা মনে হইব দিস টু সিঙ্গল থিংস উইল অ্যাক্ট অ্যাজ সিঙ্গল অবজেক্ট, উইল অ্যাক্ট অ্যাজ কিতা অবজেক্ট। মানে একটা সময়ের পরে আমার চৌকের আর ক্ষমতা থাকে না ডিফারেন্সিয়েট করার যে তারা দুইটা ডিস্টিংক্ট অবজেক্ট, মনে হইব এটা একটা সিঙ্গল অবজেক্ট। সেমভাবে চার্জের ক্ষেত্রে যখন দুইটা চার্জ থেকে আমি বেজান দূরে যাইমু গিয়া, তখন এই দুইটার মধ্যে যেটা ডিস্টেন্স আর আমি যে দূরে ডিস্টেন্সে ইকুইপোটেনশিয়াল সারফেস বানাইলাম এটা তারপরে মিলি যাইব, মানে দুটার লেগিয়া দুটা চার্জ +1 বেজান দূরে গেলে গিয়া উইল অ্যাক্ট অ্যাজ এ কম্বিনেশন অফ +2 কুলাম চার্জ ইনফিনিট ডিস্টেন্সও গেছি গিয়া, তার মধ্যে ডিস্টেন্স বলা 1 মিটার আসিল, আর তুই গেছো গিয়া ইনফাইনাইট ডিস্টেন্সে, ভেরি লার্জ ডিস্টেন্সে। তো ইনফাইনাইটের সামনে 1 মিটার কিছু ম্যাটার করে না। এর মানে কি তাই 1 আর 1 মিলিয়া কত চার্জের কাজ করে তারা 2 কুলাম, আর 2 কুলামে লেগে একটা বড় স্পিয়ার হইব না নি ইকুইপোটেনশিয়াল সারফেস। এটা লাগিয়া দেখ ডায়াগ্রাম যাইতে ডাম্বল শেপ লই লিছে, আরও দূরে যখন যাইমু পুরা স্পিয়ারের শেপ লই লিব, আস্তে আস্তে বড় একটা স্পিয়ার হয়ে যাব। এটা ফাইতায় না এক্সপ্লেনেশন এনসিআরটিত, তুকাইয়া মরি যাবা এনসিআরটিত ফাইতায় না, বালা মাস্টারে দিতে পারতা না এটা এক্সপ্লেনেশন। ম্যাক্সওয়েলের যার পেপার পড়া আছে হেউ পারবো, আর ম্যাক্সওয়েলের যার কাছে দিয়া গেছিল, কার কাছে দিয়া গেছিল? আচ্ছা এখানেও +1 মিডিলও আমি টাচ করাই দিছি, এখানে দেখ। তো তুই জানোস এখানে হইল ডিস্টেন্স বলা 1 মিটার, তো এইগু আমি মনে হয় শিখাই দিছি 50 বার নিউট্রাল পয়েন্ট কই হইব। তো দুইটা ইকুয়াল চার্জেস থাকলে নিউট্রাল পয়েন্ট সেন্টার হইব, আর নিউট্রাল পয়েন্ট মানে যেখানে ইলেকট্রিক ফিল্ড 0। এর মানে এই দুইটা কম্বিনেশনে লেগে মিডিলও একটা পয়েন্ট পাইমু যেখানে ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাব 0, যেখানে ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে যাব dV/dr 0 হয়ে যাব, মানে এখানে পোটেনশিয়াল হয়ে যাব কনস্ট্যান্ট। হইল এখানে ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে গেছে আর পোটেনশিয়াল কনস্ট্যান্ট, মানে দুটা লেগে সেম ভ্যালু হয়ে যাব পোটেনশিয়ালের। সেন্টার ও ইলেকট্রিক ফিল্ড কত হয় 0, দুইটা ইকুয়াল চার্জ না নি +q তো +q সেন্টার ও ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাব 0। ইলেকট্রিক ফিল্ড 0 মানে পোটেনশিয়াল 0 নি না, তোর যদি ওইখানে পোটেনশিয়াল বার করতে খানা মধুরী হল বুলি গেছ তুই সপ্তাহ ক্যালকুলেশন 1/2 মিটার ইগু 1/2 মিটার ইগু 1 কুলাম ইগু 1 কুলাম ওইখানে পোটেনশিয়াল কত হইব? তে আমার কইবে স্যার K/12 + K/12 মানে কত 0 নি 2K + 2K মানে 4K। শুনতে মজা লাগে 4K, পয়সা তো 4000, কে মজা লাগে শুনতে 4K। তো এখানে 4K ভোল্ট মানে এখানে পোটেনশিয়াল তো আছে কিন্তু এখানে ইলেকট্রিক ফিল্ড 0। আচ্ছা মানে স্যারে আমারে কিউ দিয়া ওগুল লগে মেইন মিলানির চেষ্টা করে, পজিটিভ দূরে গেছি ডিস্টেন্স বাড়ছে। আচ্ছা বেজান দূরে গেছি গিয়া তো দুইটা মনে হয়েছে একটা সিঙ্গল চার্জে লেগে আমি জানি স্পিয়ার বনতো, কিন্তু এখন ডাইরেক্ট তো বানাইতে পারতাম না, তাই আগে একটু ডাম্বলের মতন বানাই, তারপরে আরও দূরে গেলে আরও স্পিয়ার, আরও দূরে গেলে আরও বড় স্পিয়ার, মানে আলটিমেটলি একটা বড় স্পিয়ার। মানে দিস টু ডিস্টিংক্ট চার্জেস উইল বিহেভ এজ এ সিঙ্গল চার্জ। আর এখন আমি জানি দুইটা ইকুয়াল চার্জ থাকলে মিডিলও ইলেকট্রিক ফিল্ড 0 হইব, কিন্তু যেখানেও ইলেকট্রিক ফিল্ড 0 হইব এখানেও পোটেনশিয়াল 0 হইব, কোনো কথা না, এখানেও পোটেনশিয়াল কনস্ট্যান্ট হইব। আর আমি ক্যালকুলেট করিয়া দেখাই দিছি যে এখানে পোটেনশিয়ালের একটা ফাইনাইট ভ্যালু থাকবো, কিন্তু দুটা সারফেসে লেগে সমান হইব, এটা লেগে এই দুইটা টাচ করছে। বুঝল? আচ্ছা
এখন আমরা এটা মিটাই দিমু আর ড্র করমু পজিটিভ আর নেগেটিভের লেগিয়া। আচ্ছা এখন আও ডাইপোলে লেগে, আচ্ছা ডাইপোল দেখার আগে আগের দুইটা কনফিগুরেশন যে প্লাস কিউ চার্জের লেগিয়া ইকুইপোটেনশিয়াল সারফেস বানাইছিলাম যে, তো ইকুইপোটেনশিয়াল সারফেস কীরকম আছিল, যত দূরে গেছি দেখ ডিস্টেন্সটা বাড়াইয়া গেছি, আলটিমেটলি বেজান দূরে গেলে গিয়ে এই দুইটা চার্জ একটা সিঙ্গল চার্জের মতন বিহেভ করব, মানে ডাম্বল শেপ একটা লই লিব, মানে বড় একটা স্পিয়ারের মনে হইব কনফিগুরেশনের পার্ট। মিডিল ইলেকট্রিক ফিল্ড জিরো হইব, দুইটা ইকুয়াল চার্জ থাকলে মিডিল ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, ইলেকট্রিক ফিল্ড মিডিলও জিরো হয়েছে, এখানেও পটেনশিয়াল কনস্ট্যান্ট আসিল কিন্তু পটেনশিয়াল জিরো আসিল না, এটা লেগে ইকুইপোটেনশিয়াল সারফেস আমি দেখাইছি, মানে দুইটা সারফেস টাচ করছে। এখন যদি ডাইপোলে লেগে দেখি, ডাইপোল যদিও আমরা পড়ছি না কিন্তু ডাইপোলের মিনিং তো আমরা জানি যে একটা পজিটিভ চার্জ হইতো আর একটা নেগেটিভ চার্জ হইতো সেপারেটেড বাই ফাইনাইট ডিস্টেন্স অ্যাপার্ট। তো পজিটিভ চার্জে লেগে আবার আমি বানাইলাম কনসেন্ট্রিক স্পিয়ার্স, নেগেটিভ চার্জে লেগে আবার আমি বানাইলাম কনসেন্ট্রিক স্পিয়ার্স। ইলেকট্রিক ফিল্ড লাইন্স আগেরটার লেগে আমি বানাইছিলাম না, এটা লেগে আমি ফ্রেশ করি আবার এখানে বানাইছি 90 ডিগ্রি দেখানি লেগে, যে ইকুইপোটেনশিয়াল সারফেস আর ইলেকট্রিক ফিল্ড লাইন 90 ডিগ্রি থাকবো। মিডিলও আমি কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন বানাইছি না, এখানে কি মিডিলও ইলেকট্রিক ফিল্ড লাইন জিরো হইব বিকজ ইলেকট্রিক ফিল্ড জিরো। এখন ডাইপোলের লেগে মানে একটা যদি পজিটিভ চার্জ থাকে প্লাস কিউ আর একটা যদি নেগেটিভ চার্জ থাকে মাইনাস কিউ, তো মিডিলও কি তাই ইলেকট্রিক ফিল্ড জিরো হইব নি? তো চেক করিলাই স্যার মিডিলও ইলেকট্রিক ফিল্ড পয়েন্ট পি +1 চার্জ বয়াই, তো প্লাস কিউ +1 রে রিপেল করব, মাইনাস কিউ +1 রে অ্যাট্রাক্ট করব, মানে ইলেকট্রিক ফিল্ড জিরো হওয়ার চান্স আছে না অ্যাড হয়ে যার ইলেকট্রিক ফিল্ড E1 + E2 মানে নট ইকুয়াল টু জিরো। তো মিডিলও ইলেকট্রিক ফিল্ড এখন জিরো হইতো না বিকজ চার্জেস আর অফ অপোজিট নেচার, ইলেকট্রিক ফিল্ড জিরো না কিন্তু মিডিলও পটেনশিয়াল জিরো হইব নি। তো এদিক থেকে ডিস্টেন্স এক্স, এদিক থেকেও ডিস্টেন্স এক্স, তো নেট পটেনশিয়াল এট পয়েন্ট পি কে কিউ বাই এক্স, আর পটেনশিয়ালের ভ্যালু যখনই পুট করবো, পটেনশিয়াল হইল চার্জের প্রপার্টি, তো চার্জ মাইনাস কিউ এক্স মানে পটেনশিয়াল হয়ে গেল আমার কত জিরো। তখন মিডিলও পটেনশিয়াল জিরো হইব কিন্তু ইলেকট্রিক ফিল্ড নট ইকুয়াল টু জিরো হইব। এটা লেগিয়া দেখ কেন, দেখ ডায়াগ্রামের মধ্যে অত ছোটো ছোটো জিনিস আছে না, যেটা তুই যদি নোটিস না করস তো পরীক্ষা তুই আমি তো গুল্লুও বানাইতাম স্পিয়ার, তে দে সারা স্পিয়ার বানাইয়া, স্পিয়ার খালি বানাইলে হইতো না, বেজান গল্প আছে স্পিয়ারের পিছে। এখানে দেখ আমি ইকুইপোটেনশিয়াল সারফেস ডটেড দিয়ে এই অতটুক শেষ করে দিছি, আর আমি পটেনশিয়াল দেখাইছি না, মিডিলও একটা ডটেড লাইন দিয়ে দেখাই দিছি যে এই ফুরা এইখানে যদি আমি একটা পেপার ঢুকাই, এই পেপারের প্রত্যেকটা পয়েন্টও পটেনশিয়াল কত থাকবো, জিরো থাকবো। তো এইখানে আমি আর কোনো ইকুইপোটেনশিয়াল সারফেস বানাইছি না, কিন্তু দেখ ইলেকট্রিক ফিল্ড লাইন গেছে মিডিল দিকে, এর মানে কেন ইলেকট্রিক ফিল্ড তো জিরো না কিন্তু পটেনশিয়াল কত আসিল, জিরো আসিল, ঠিক আছে। আর এখানে ইলেকট্রিক ফিল্ড জিরো আসিল আর পটেনশিয়ালের একটা ফাইনাইট ভ্যালু আসিল কনস্ট্যান্ট, এটা লেগে ইকুইপোটেনশিয়াল সারফেসরে টাচ করাইয়া সারছি যাতে পটেনশিয়ালের ভ্যালু দুটা লেগে সেম হইব, টাচ করছে একটা সিঙ্গল পয়েন্টে কনস্ট্যান্ট জিরো না, এখানে জিরো, এটা লেগে সারফেসই ড্র করছি না, পুরা লাইনও জিরো পটেনশিয়াল, কোনো জায়গায় ফাইতামই না পটেনশিয়াল, মানে এই জায়গার ঢুকার পরে আর কোনো জায়গায় পটেনশিয়াল নাই 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 নাই, পুরা পটেনশিয়াল জিরো। এখানে কি এই লাইনের উপরে যতটাই পয়েন্ট লইমু, এই লাইনের উপরে যতটা পয়েন্ট লইমু তুই চেক করিলাস না খানা, কোনো চেক করিলা লো ইগু এক্স, তুই যদি স্যার আমি উপরে যাই তো যা উপরে খুশি থাক, ও দেখ পাইথাগোরাস হইব, তো এইখানে পটেনশিয়াল কত হইব √r² + x², √r² + x², তো পটেনশিয়াল কত হইব KQ বাই √r² + x² প্লাস K × -Q বাই √r² + x² ইকুয়াল টু আবার কত জিরো না নেই। এটা লেগে কইছি যে এই পয়েন্টের সোজাসুজি যদি আমি একটা ভার্টিক্যাল প্লেট আনিয়া ঢুকাই, একটা প্লেন আনিয়া ঢুকাই, ওই প্লেনের ভার্টিক্যাল পয়েন্টসও সব জায়গায় পটেনশিয়াল জিরো থাকবো, এটা লেগে কোনো পটেনশিয়ালের সারফেসের লাইন আমি দেখাইছি না, এই কেন হইল ওইভাবে জান বুঝছো, ততটা বোঝা লাগে না। অন বানাইলাও ডায়াগ্রাম সুন্দর করিয়া বানাইয়া বুঝিয়া বানাইবা, যে যেখানে বুঝতে না ফোন করিয়া জিগাইলিও আমার। শেষ লেখা। তো আমরা আলাদা আলাদা চার্জ কনফিগুরেশনের লেগে ইকুইপোটেনশিয়াল সারফেসেস দেখলাম, লগে তারার ছোটো ছোটো পয়েন্টস দেখলাম যেখানে দূরে যার
খেনে পোটেনশিয়াল জিরো কেনে ইলেকট্রিক ফিল্ড লাইন ড্র করলাম খেনে ইলেকট্রিক ফিল্ড লাইন ড্র করলাম না কোন জায়গাত পোটেনশিয়ালের সারফেস টাচ করাইরাম কোন জায়গাত সারফেস ড্র করলাম না তো সব এক্সপ্লেনেশন হয়তো আমি দিলাইছি যদি কোনো কনফিউশন আগের থাকে এটা সব দেওয়া শেষ না নি এটা হয় না হয় তো অহন স্যারে আমরা শিখাইব যে স্যার প্লাস কিউ লেগে তো দেখলাম খুশি লাগলো বাক্কা দেখিয়া প্লাস কিউ আর মাইনাস কিউ লেগেও দেখলাম এটাও খুশি লাগছে বুচ্চি ফুরা এনসিআরটি ততটুকু আছে ডায়াগ্রাম খালি বানানি ডাইপোলে লেগে ডায়াগ্রাম বহুতবার আইয়া সারছে সিবিএসইর এক্সামও এটা লেগে মনে রাখিও তোমরা আর এখন যেটা ড্র করবো আমরা যে দুইটার যদি আলাদা আলাদা ম্যাগনিটিউড হয় তখন কীরকম বিহেভ করব দুইটার যদি আলাদা আলাদা ম্যাগনিটিউড হয় ঠিক ঠিক আছে আচ্ছা ওখানে এটা জিজ্ঞানি হয়েছে না এখন পর্যন্ত মানে এনসিআরটি তো নাই তবু আমরা খালি বুঝা লেগে একটু বানাই দিছি +4 আর +1 কুলমের চার্জ আছে বলা দুইটার ম্যাগনিটিউড আলাদা আলাদা তো আমরা জানি +4 আর +1 যদি হয় তে নিয়ারার দ্য চার্জ অফ স্মলার ম্যাগনিটিউড আমি নিউট্রাল পয়েন্ট অবটেইন করব এটা আমি আগেও কইয়া দিছিলাম নিয়ারার দ্য চার্জ অফ স্মলার ম্যাগনিটিউড ইন বিটুইন দ্য টু চার্জেস দুটা চার্জের ম্যাগনিটিউড যদি সেম হয় তে সেন্টারও ইলেকট্রিক ফিল্ড জিরো হইব আর যদি দুইটা চার্জের ম্যাগনিটিউড ডিফারেন্ট হয় তে নিয়ারার দ্য চার্জ অফ স্মলার ম্যাগনিটিউড ইলেকট্রিক ফিল্ড জিরো হইব যেখানে ইলেকট্রিক ফিল্ড জিরো হইব এখানে পোটেনশিয়ালের ভ্যালু কনস্ট্যান্ট হইব ঠিক আছে তো আবার পজিটিভ এলাকা বানাইলাম যত দূরে গেলাম এটা একটা ডাম্বেলের শেপ লই লিল ডাম্বেলের শেপ মানে একটা বড় স্পিয়ারের কাজ করা শুরু করে ডিস্টেন্স বিটুইন টু ইকুইপোটেনশিয়াল সারফেস ইনক্রিজ হয়েছে সেমভাবে +1 লেগে আমি একটু ছোটো দেখাইছি এখানে কি তার লেগে পোটেনশিয়ালের ভ্যালু কম হইব এখানে কি এটার ম্যাগনিটিউড চার্জের ম্যাগনিটিউড কম আর পোটেনশিয়ালের ফর্মুলা KQ/R তো তার লেগে সারফেসগুলার একটু ছোটো আমি দেখাইছি দূরে যাওয়ার পরে দুটা সারফেস সিঙ্গল সারফেসের মতন কাজ করব কম্বাইন হয়ে যাব এখানে কি দুইটার কনফিগুরেশন will act as a single charge মানে 4R +1 মিলিয়া 5 কুলমের কাজ করব এট ভেরি লার্জ ডিস্টেন্স মিডলে একটা পয়েন্ট দেখাইছি যেখানে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে গেছে যেটা আমি কেন বুঝাইছি +1 কিনারও পয়েন্টটা রাখছি তো +1 কিনারও ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে গেছে কিন্তু এখানে পোটেনশিয়ালের একটা ভ্যালু পাইমু কনস্ট্যান্ট ভ্যালু যে কোনো কিছু হইতে পারে এটা যদি x থাকে পুরা ডিস্টেন্সটা যদি r থাকে তো এটা হয়ে যাব r-x তো এই জায়গাত পোটেনশিয়াল হইব K4/x + K1/r-x ঠিক মানে পোটেনশিয়ালের একটা ফাইনাইট ভ্যালু পাইমু আচ্ছা যদি এখন +4 আর -1 হয় তাই কীরকম হইব তো আবার আমরা একটু ইমাজিন করিলাই +4 আর -1 আছে তো +4 আর -1 এর লেগিয়া পোটেনশিয়াল জিরো হয়ে যাব আগে চেক করে নিতে পারো তোমরা নিজে চেক করে লইও 1 মিটার ডিস্টেন্স লইয়া এটা x লই লইও পোটেনশিয়াল এখানে দেখিলেও জিরো ধরিয়া এক্সের ভ্যালু কত আর ইলেকট্রিক ফিল্ডও জিরো পাইমু এখানেও কোনো জায়গাত ইলেকট্রিক ফিল্ডও জিরো পাইমু -1 কিনারও কিন্তু তখন টুয়ার্ডস রাইট হইব দুটা যদি ++ হয় তো +1 লেফটের দিকে হইব নিউট্রাল পয়েন্ট একটা প্লাস আর একটা মাইনাস দুটার ম্যাগনিটিউড ডিফারেন্ট তো ইলেকট্রিক ফিল্ড জিরো হইব একটু দূরে আর আগে সে জিরো হয়ে যাব পোটেনশিয়াল জিরো হয়ে যাব ক্যালকুলেশন করিয়া দুটার এক্সের ভ্যালু তোমরা বার করে দিও দুটার এক্সের ভ্যালু বার করে দিও দেখবা তোমরা যে ইলেকট্রিক ফিল্ডে লেগে যেটা এক্স না এটা এক্স ড্যাশ দিলাই ইলেকট্রিক ফিল্ডে লেগে যেটা এক্স ড্যাশ পাইছি আর পোটেনশিয়াল যেখানে জিরো ধরছি যেটা এক্স পাইছি এক্স ড্যাশ উইল বি গ্রেটার দেন কিতা এক্স ঠিক আছে এটা তো বার করতে পারবা এটা তো নিউট্রাল পয়েন্টের কনসেপ্টের উপরেই KQ/R তো সেম জিনিস এখানেও আমি করছি এখানেও কোনো পোটেনশিয়াল সমান হইতো না টাচ হইছে না কোনো জায়গাত নেগেটিভের কিনারও বানাইছি +4 আর -1 থেকে -1 কিনারও একটা পয়েন্ট পাইমু যেখানে পোটেনশিয়াল কত হয়ে যাব জিরো আর পোটেনশিয়াল জিরো হওয়ার পরে একটা পয়েন্ট পাইমু যেখানে ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাব জিরো তো এই হলো আমরা ইকুইপোটেনশিয়াল সারফেস চার্জেস ডিফারেন্ট ম্যাগনিটিউডে লেগে আর মোটামুটি আমরা লজিক্যাল
বা ফিজিক্স পয়েন্ট অফ ভিউ থেকে বা চার্জ কনফিগুরেশনের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা একটু ইমাজিনও করতে পারি যে অ্যাকচুয়াল ঘটনাটা কেন কিতা হয়েছে, কিতা লাগিয়া দূরে গেছে, কিতা লাগিয়া পটেনশিয়াল জিরো হয়েছে, কই ইলেকট্রিক ফিল্ড জিরো হয়েছে, সে আগে জিরো হয়েছে, সে পরে জিরো হয়েছে, দুইটা যদি পজিটিভ নেচার ডিফারেন্ট ম্যাগনিটিউডের থাকে তে কিতা হইব, দুইটা যদি পজিটিভ নেচার সিমিলার ম্যাগনিটিউডের থাকে তে কিতা হইব, একটা পজিটিভ একটা নেগেটিভ যদি থাকে সিমিলার ম্যাগনিটিউড বা ডিসিমিলার ম্যাগনিটিউড, তখন কই কই পটেনশিয়াল জিরো হইব, ইলেকট্রিক ফিল্ড জিরো হইব। জাস্ট বেসিক আইডিয়া, বাকি নিউমারিক্যাল ভ্যালুজ লইয়া তোমরা নিজে ক্যালকুলেট করতে পারবা। এটার অঙ্ক আমি আগেও করাইছি, নিউট্রাল পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কই জিরো হয়, আর পটেনশিয়াল জিরো লেগে তো আমরা কে কিউ বাই আর প্লাস কে ইন্টু নেক্সট কিউ বাই আর মানে প্রিন্সিপাল অফ সুপারপজিশন লাগাইয়া করতাম। লেকচার দেখার আগে আগের লেকচারে পড়িয়া তারপরে দেখিও যে পটেনশিয়ালের ফর্মুলা কিতা, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কিতা, কোনো জায়গায় আটকি গেলে 100 বার আমার জিগাইও, ডাউট রাখিও না মাথাত। এখানে কি এই ছোটো ছোটো জিনিসগুলোর থেকে এন্ট্রেন্সও কোয়েশ্চেন জিগাই লিব ফট করিয়া ব্রেন থেকে, তখন কইবা মাই গো জানোস জিনিসটা কিন্তু তুই অ্যাপ্লাই করতে পারতে না পরীক্ষাত, প্রবলেম হয়ে যাব এটা, ঠিক আছে। এই হইল আমরা এন্টায়ার ইকুইপোটেনশিয়াল সারফেস। এখন আমরা ইকুইপোটেনশিয়াল সারফেসের একটু আগে বাড়ি, মিটাই দিই আমি, সুন্দর করিয়া বানাইয়া রাখবা খাতার মধ্যে। লাগে না তবু একটু তো আইডিয়া পাওয়া দরকার। আমি তো এমনভাবে পড়াই আর যেন ইকুইপোটেনশিয়াল সারফেস থেকেও আস্তা পেপার সেট হইব। এটা 2 মার্কের ও জিগাইব তোরে, ওয়াই ডু টু ইকুইপোটেনশিয়াল সারফেসেস নেভার ইন্টারসেক্ট ইচ আদার। আর 1 মার্কের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ইন মুভিং এ চার্জ অন দ্য সেম ইকুইপোটেনশিয়াল সারফেস। দরা বান্ধা কোয়েশ্চেন, একদম ভগবানে বরদান দিয়া দিছে, আইলে ওটাই নিয়ে আইতো, নাইলে আর কিচ্ছু আইতো না। আচ্ছা, নেক্সট পয়েন্ট স্যার, নেক্সট পয়েন্ট কিতা তো ইলেকট্রিক পোটেনশিয়াল। শুন, যেটা যেটা বরদানও কইয়া দিলে আমি ইম্পর্টেন্ট ওটা মার্ক করিয়া রাখি দিস, পরীক্ষার আগে যাতে এগুলার ইম্পর্টেন্ট পয়েন্টস হিসাবে লইয়া যাস, নাইলে খাতার মধ্যে নোটস থাকলে আমিও স্টার মারিয়া দিলাইম। এই নোটসও যদি না থাকে তে আর আমার কিচ্ছু করার নেই। ইলেকট্রিক পোটেনশিয়াল ইনসাইড এ মেটাল বডি। অন যদি একটা মেটাল বডি থাকে র্যান্ডম শেপড, মেটালে লেগে সারফেসও চার্জ থাকে, এটা তো জানি আমরা, চার্জ রিসাইডস অন আউটার সারফেস। মানে এগুলো কইস না, জানোস না, এগুলো জানোস না নি, চার্জ রিসাইডস অন আউটার সারফেস। এখানে কি ভিতরে রাখলেও চার্জের মধ্যে রিপালশন হইব, আর মেটাল বডি তো ভেরি গুড কন্ডাক্টর, হে কিতা করবো, চার্জরে কইব বাবা তোমরা কিনারো কিনারো থাকিও না, দূরে যাইও গিয়া, তো তারা দূরে গিয়া কই স্প্রেড হয়ে যাব, সারফেসও স্প্রেড হয়ে যাব। আচ্ছা স্যার, ভিতরে চার্জ নাই, ভিতরে চার্জ নাই মানে ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো। আর মেটালের মধ্যে ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো, আগেও কইয়া দিছিলাম, ফ্যারাডের কেজ মনে আসেনি, কইসলাম থান্ডারিং হইলে আমরা কই লুকাই যেতাম গাড়ির প্লেটের নিচে, তো এর ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো। ভিতরে যদি ইলেকট্রিক ফিল্ড জিরো হয় তে স্যার কিতা হইব, মেটাল বডি মানে কন্ডাক্টর, মেটাল বডি মানে কন্ডাক্টর। তো ভিতরে যদি ইলেকট্রিক ফিল্ড জিরো হয় তো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, সাপোজ এ পয়েন্ট থেকে বি পয়েন্ট একটা আমি চার্জরে লইয়া যাইতাম, তো ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা মাইনাস ডিভি বাই ডিআর। ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো, তো ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এর মানে কন্ডাক্টরের সেন্টার থেকে লইয়া সার্কামফারেন্স পর্যন্ত পটেনশিয়ালের ভ্যালু কনস্ট্যান্ট থাকবো। এর মানে কন্ডাক্টরের পুরা সারফেস, কন্ডাক্টরের সারফেস অ্যাক্টস এজ, আচ্ছা এটার সুন্দর করিয়া লেখাইয়া দিলাই, রিজিয়ন, ও থিওরিটা লেখানি লেখা আমার নকল মারা লাগে, নাইলে তো এক লাইনে লেখাই দিলাম। At which electric field is zero, it will act as equipotential surface, full stop, every point of charged oblique uncharged, চার্জ রইতে পারে মেটাল বডি, আনচার্জ রইলেও তো মেটালের ভিতরে কত থাকবো, ইলেকট্রিক ফিল্ড জিরোই থাকবো। আনচার্জ রইলে তো এমনিও ভিতরে জিরো থাকবো। আনচার্জড মেটাল বডি ইজ ইকুইপোটেনশিয়াল সারফেস।
তো ইলেকট্রিক ফিল্ড লাইন কই থাকবো? ভিতরে তো স্যার নাই। তো বাবা কই থাকবো? আর ভিতরে তো তুই ড্র করতে পারতে না। তুই সারফেসে লগে 90 ডিগ্রিত বানাইবে। এখানে কি ইকুইপোটেনশিয়াল সারফেসে লেগে ইলেকট্রিক ফিল্ড লাইন কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি। তো ভিতরে তো ভিতরে ঢুকাইস না ইলেকট্রিক ফিল্ড লাইনে, মারি ফেলাই দিব ভিতরে ইলেকট্রিক ফিল্ড লাইন ঢুকলে। এখানে কি ভিতরে ইলেকট্রিক ফিল্ডই নাই, তুই ফিল্ড লাইন বানাই দিস নি? মাই গড। ফ্রম আউটার সারফেস অফ মেটাল বডি, দেখ লেখাইয়া দিলাম, পুরা লাইন পড়বে, ধ্যান দিয়া ফিলও করবে ভিতরে চোখ মুজিয়া। ফ্রম আউটার সারফেস অফ মেটাল বডি ইলেকট্রিক ফিল্ড অরিজিনেটস, মানে ভিতরের থেকে অরিজিনেট করছে না, ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো, অবলিক টার্মিনেটস। যদি নেগেটিভ চার্জ হয় তো টার্মিনেট হইব, নেগেটিভলি চার্জড বডি হইলে। পজিটিভলি চার্জ হইলে অরিজিনেট করব, আর নেগেটিভ চার্জ হইলে টার্মিনেট করব। টার্মিনেট, আর দেখ আবার টার্ম কিতা লাগাইছি, একটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, নর্মাল টু দ্য মেটাল সারফেস। আর নর্মাল টু দ্য মেটাল সারফেস কেন? এখানে কি ইকুইপোটেনশিয়াল সারফেসে লেগে ইলেকট্রিক ফিল্ড লাইন আর মেটালের সারফেসের মধ্যে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো সব প্রপার্টিরে মাথাত রাখিয়ে আমরা আগে বাড়া লাগবো স্যার। আচ্ছা, অন আরও কিছু কেস দেখি আমরা ইকুইপোটেনশিয়াল সারফেসের, সরি ইকুইপোটেনশিয়াল সারফেস না, পোটেনশিয়ালের ক্যালকুলেশন। The electric potential due to a charged metal sphere, অন স্পিয়ারও না নি বহুত ঝামেলা। এই স্পিয়ার ইগু কিন্তু বহুত ডেঞ্জার স্পিয়ার, এটা নামকরণ আছে। চারটা স্পিয়ার, কয়টা স্পিয়ার? চারটা স্পিয়ার। দেখ যদি কন্ডাক্টিং হয় তো সারফেসও থাকবো, দ্যাট ইজ কনফার্মড। তো এটা হলো হইতে পারে, হলো কন্ডাক্টিং স্পিয়ার। যদি এটা নন কন্ডাক্টিং হয়, হলো হয়, তবুও চার্জ দিলে কই থাকতে লাগবো? সারফেসও। ভিতরে তো হলো, এখানে তো তুই চার্জ দিতেও পারতে না, নিতেও পারতে না। এর মানে কি তা সেম কনফিগুরেশন থাকবো, চার্জের সেম ডিস্ট্রিবিউশন থাকবো, ওয়েদার ইট ইজ কন্ডাক্টিং অর ওয়েদার ইট ইজ নন কন্ডাক্টিং। ফাইন। যদি সলিড হয়, ভিতরে পুরা মেটেরিয়াল আছে, সলিড স্পিয়ার হয়, তবুও কই থাকবো খো আমারে? সলিড কন্ডাক্টিং স্পিয়ার। আর যদি সলিড নন কন্ডাক্টিং হয় তে চার্জ ডিস্ট্রিবিউশনটা ডিফারেন্ট হইব। এখানে কি এগুলো নন কন্ডাক্টিং, আমি যেখানে ইচ্ছা চার্জ লাগাইয়া রাখতে পারবো, এগুলো তো নিজে ডিস্ট্রিবিউট করতে পারতো না, মানে ঠেলাইয়া সারফেসও যাইতে পারতো না, চার্জেস আর নট অ্যালাউড টু মুভ। তো এটা হইল সলিড। তো এই তিনটা লেগিয়া ইলেকট্রিক ফিল্ডের যখন আমরা ক্যালকুলেশন করবো ইউজিং গস থিওরেম, যেটা বাকি, আর ইলেকট্রিক ফ্লাক্স, এই তিনোটার লেগিয়া সেম ক্যালকুলেশন হইব। এখানে কি এই তিনোটার চার্জ ডিস্ট্রিবিউশন সেম। থার্ড কেসে লেগিয়া চার্জ ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট কম্পেয়ার টু আদার থ্রি। সো ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন, ইলেকট্রিক পোটেনশিয়ালের ক্যালকুলেশন সব আলাদা হইব। মানে এটা পুরা আর্থের মতন কাজ করব। আর্থ তো সলিড স্পিয়ার না নি, যেখানে ভিতরে সব জায়গাত মেটেরিয়াল আছে, এগুলো কার লগে মিলে খ? আমি তোরে রিলেট করাই দিব গ্রেভিটেশনের লগে। এগুলো তো সলিড নন কন্ডাক্টিং। সলিড নন কন্ডাক্টিং মানে ভিতরে সব জায়গাত মেটেরিয়াল আছে, এখানে মেটেরিয়ালের নাম কিতা হয়ে গেছে চার্জ। আর যদি আর্থ হয় তো আর্থের ভিতরে কিতা মেটেরিয়াল নাইনি? আছে তো মেটেরিয়াল না, আর্থে ডিস্ট্রিবিউট করিয়া সব সারফেসে লইয়া গেছে গিয়া মেটেরিয়াল। আর্থ তো হোমোজিনিয়াস স্পিয়ার না নি, ফার্স্ট ইয়ারও যেন লেখা হইতো গ্রেভিটেশনের নিউমারিক্যালও, কনসিডার আর্থ টু বি এ হোমোজিনিয়াস স্পিয়ার। হোমোজিনিয়াস স্পিয়ার মানে ইট ইজ অফ মেড আপ অফ মেটেরিয়ালস হ্যাভিং সিমিলার ডেন্সিটি, মানে সবের ডেন্সিটি সমান, নাও তো হইতে পারে, হেটেরোজেনাসও হইতে পারে।
কিন্তু আমরা ধরি লইতাম যে এর মানে একটা জিনিস তো বুঝি যে ভিতরে ম্যাটেরিয়াল আছে এতে লেগে তো ডেন্সিটি আছে, এর মানে আর্থ পুরা সলিড নন কন্ডাক্টিং স্পিয়ারের মতন কাজ করব। যদি আমি অ্যানালজি করি বিটুইন আর্থ আর সলিড নন কন্ডাক্টিং স্পিয়ার, মানে স্যারে কিতা হওয়ার মেইন চেষ্টা করেন যে স্যারে যখন সলিড নন কন্ডাক্টিং স্পিয়ার ফোড়াইব দিয়ান দিয়া তখন আমারে শিখাইব যে গ্র্যাভিটেশনের এন্ট্রেন্সের নিউমারিক্যাল সলিড নন কন্ডাক্টিং স্পিয়ারের লেগে যখন আমি শিখমু গ্র্যাভিটেশনের নিউমারিক্যাল ওই ইলেকট্রিক ফিল্ডের নলেজ দিয়া কেমনে সলভ করতে লাগে, হইল? তো এই তিনটা লেগে সেম হইব। তো আমরা নাম কিতা কিতা HC HNC SC SNC চারটা স্পিয়ার। তো এখন আমরা যে কোনো তিনটার মধ্যে একটা লইলেই একটা লেগে ক্যালকুলেশন করা আর তিনটা লেগে আলাদা আলাদা ক্যালকুলেশন করা আমার লেগে সেম কথা, এখানে কি চার্জ ডিস্ট্রিবিউশন সেম। আর এটার ক্যালকুলেশন আমি দেখাইমু ওয়ান্স আই কমপ্লিট গস থিওরেম, ইলেকট্রিক ফিল্ড আগে বার করমু, তারপরে এটার লেগে পটেনশিয়াল দেখাইতে লাগবো। তো এটার কেসটা এখন ছাড়িয়া যাইমু, পরের দিকে আমি করাইমু, ঠিক আছে? তখন হেডিং দিবাই ফর হলো কন্ডাক্টিং, সলিড কন্ডাক্টিং, হলো নন কন্ডাক্টিং। তো কিছু নাই, এটা ইজি। তো চার্জ আছে বলা ডিস্ট্রিবিউটেড, আছে চার্জ অন দেখ কিউ আছে চার্জ বলা অন কিতা করছি আমি, স্যার চার্জ তো অন, তুমি মিডিল ওখানে আনি দিছো, তুমি কইছো মিডিলও চার্জ থাকতে পারতো না, ঠিক না? নি সব চার্জরে মিলাইয়া ধরছি যে এখানে টোটাল চার্জ কনসেন্ট্রেটেড কিউ, ইমাজিনারি পয়েন্ট খালি ধরা হয়েছে একটা, যেরকম সেন্টার অফ মাস ধরতাম, সব কিন্তু এক পয়েন্টও আসিল নি কনসেন্ট্রেটেড, কিন্তু একটা পয়েন্ট ধরি লইতাম না নি। তো জাস্ট এরকম আমি ধরলাম যে টোটাল চার্জ যেটা ডিস্ট্রিবিউটেড আছে এটার এইখানেও ধরি লইলাম কিউ, হইল? তোরা যদি আমি জিগাই এখানেও পটেনশিয়াল কত, তোর আনসার কিতা? তোর আনসার হইব কে কিউ বাই আর, কে কিউ বাই কত আর, এটা তো পয়েন্ট চার্জে লেগে ফর্মুলা, পয়েন্ট চার্জে লেগে ফর্মুলা কে কিউ বাই আর। একটু ভিতরে যদি অ্যাকচুয়ালি না নি সারফেসও, আচ্ছা থাকুক এটা পরে হল, সারফেসও ইলেকট্রিক ফিল্ড ডিফাইন্ড থাকে না, আচ্ছা থাকুক এটা পরে হইম, আমি যখন পড়াইম ডিটেলে পড়াইম ইলেকট্রিক ফিল্ড তখন হইম, বাদ দিই তখন ভাবি এলাম না, এখানে কি তখন রিলেট করাইতে পারতাম না। ভিতরে যদি পয়েন্ট লইতাম জাস্ট ইনসাইড, এখান থেকে জাস্ট ইনসাইড রেডিয়াস তো আর, মানে ধরিলা এ পয়েন্ট লইছি, এ পয়েন্ট হইল জাস্ট ইনসাইড, জাস্ট ইনসাইড মানে কিতা ভেরি ক্লোজ টু দ্য সারফেস। আর সারফেসও পটেনশিয়াল কত, অন সারফেস পটেনশিয়াল কত, হ কে কিউ বাই আর, ঠিক না নি? অন সারফেস পটেনশিয়াল। তো ভেরি ক্লোজ টু সারফেস যদি আমি পয়েন্ট লইলাই, ডিস্টেন্স ভেরি স্মল হয়, তখনও তো কে কিউ বাই আর। এখানে এখানে কি কন্ডাক্টারের ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো, ইলেকট্রিক ফিল্ড জিরো মানে পটেনশিয়াল কনস্ট্যান্ট, এর মানে সারফেসও যেটা ভ্যালু পটেনশিয়ালের তার থেকে ঠিক ভিতরেও সেম পটেনশিয়াল হইব। এখানে কি সেন্টার থেকে লইয়া সার্কামফারেন্স পর্যন্ত পটেনশিয়াল চেঞ্জ হইতো না, এখানে কি ভিতরে ফুড়া ইলেকট্রিক ফিল্ড জিরো থাকে, তো ভিতরে ফুড়া পটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবো। এটা লেগে দেখ আগে আমি সারফেস বার করে লইছি, তো সারফেস থেকে যদি আমি একটু ভিতরে পয়েন্ট লই এ, তোরে যদি জিগাই কত, তো তুই কইবে স্যার আর তো বেশি ডিফারেন্স হয়েছে না, পটেনশিয়াল হইব কে কিউ বাই আর, হ্যাঁ? আর তার তুই যদি এ পয়েন্টও পটেনশিয়াল হস কে কিউ বাই আর, তার ভিতরে যদি পয়েন্ট লইলাস তারপরেও তো কে কিউ বাই আর। এখানে কি এনিথিং ইনসাইড, জাস্ট ইনসাইড পটেনশিয়াল রিমেইনস কিতা কনস্ট্যান্ট। তো থ্রু আউট সেন্টারও যদি 5 ভোল্ট থাকে, তো সেন্টার থেকে লইয়া সার্কামফারেন্স পর্যন্ত কত থাকবো 5 ভোল্ট, হইল? এখন যদি আমি ইনসাইড লইলাই, ইনসাইড সারফেস, তো ইনসাইড সারফেস সমান পটেনশিয়াল থাকবো ভি ইনসাইড
বুঝিস ধ্যান দিয়া কে কিউ বাই আর এখানে এখানে কি এ পয়েন্ট ভেরি ক্লোজ টু দ্য সারফেস লইছি তো ডিস্টেন্স অত বেশি ডিফারেন্স হয়েছে না তো কে কিউ বাই আর হইবে তো এ পয়েন্টও যদি কে কিউ বাই আর হোস তো পুরা ভিতরেও কে কিউ বাই আর ঠিক না নি এটা লেগে এমন একটা পয়েন্টও আগে বার করে লইছি যেখানে আমি পটেনশিয়াল পুরা ডিটারমাইন্ড হইয়া হইতে পারবো হয় কেন কে কিউ বাই আর ভিতরে তো কে কিউ বাই আর হইব ওখানে কি পটেনশিয়াল পুরা ভিতরে কনস্ট্যান্ট থাকবো যে ভ্যালু থাকবো আপ টু দ্য সারফেস আউটসাইড সারফেস গেলে একটু প্রবলেম শুরু হইব আউটসাইড সারফেস যদি যাই গিয়া আমি কেন যদি গেলাম গিয়া পয়েন্ট পি তখন ডিস্টেন্স সেন্টার থেকে চেঞ্জ হয়ে যাব স্মল আর তখন পটেনশিয়াল হয়ে যাব ভি আউটসাইড কে কিউ বাই স্মল আর মানে ভি আউট হইব ইনভার্সলি প্রপোর্শনাল টু আর হইল ঠিক আছে বাইরে গেলে তো ডিস্টেন্স বাড়িয়ে গেল আর ডিস্টেন্স যত বাড়বো পটেনশিয়ালের ভ্যালু ডিক্রিজ হইব এখানে কি পটেনশিয়ালের ফর্মুলার মধ্যে কে কিউ বাই আর এর জায়গা আর ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার আর ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য কিতা সেন্টার আর বাইরের তো হইছি না আমি ইকুই পটেনশিয়াল বাইরে তো ইলেকট্রিক ফিল্ড লাইন থাকবো না নি আর ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড লাইন পটেনশিয়াল কিতা হয় ডিক্রিজ তো তুই যখন এ পয়েন্ট থেকে পি পয়েন্টে যাইবে পটেনশিয়াল কমবো না বাই বাড়বো কমবো এখানে কি ইলেকট্রিক ফিল্ড লাইনের ডাইরেকশনে যাইরাম ডিস্টেন্স বাড়ছে তো পটেনশিয়াল কমবো আর ভিতরে আমার পটেনশিয়াল কিতা থাকবো ইকুই পটেনশিয়াল বিকজ ইট ইজ এ কন্ডাক্টর বা চার্জেস আর রিসাইডিং অন দ্য সারফেস ইভেন ইট ইজ নন কন্ডাক্টিং ইফ ইট ইজ হলো কেস বুঝল তো পটেনশিয়াল আর ডিস্টেন্সের গ্রাফ বানাও গ্রাফ কীরকম হইব তিনটা রিজিয়ন একটা হইল স্মল আর লেস দেন ক্যাপিটাল আর মানে ইনসাইড একটা পয়েন্ট হইল স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর মানে অন দ্য সারফেস আরেকটা রিজিয়ন হইল স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর হোয়ার স্মল আর ইজ অ্যাক্টিং এজ এ ভেরিয়েবল একবার পয়েন্ট ইনসাইড লইছি একবার পয়েন্ট সারফেসও লইছি তারপরে পয়েন্ট বাইরে লইছি দেখো ইনসাইড টিকালা সার্কামফারেন্স পর্যন্ত পটেনশিয়াল কিতা কনস্ট্যান্ট খুশি তো ওই দেখো না খুশি নি পটেনশিয়াল কনস্ট্যান্ট পুরা অতরূপ জায়গার মধ্যে পটেনশিয়াল কনস্ট্যান্ট অন সারফেস মানে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর ইনসাইড সারফেস মানে স্মল আর লেস দেন ক্যাপিটাল আর আউটসাইড সারফেস মানে স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর তো ভিতরে পটেনশিয়াল কনস্ট্যান্ট তো স্ট্রেট লাইন আর তারপরে ডিক্রিজেস এটা হইল ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর আর এটার ভ্যালু হইল কে কিউ বাই ক্যাপিটাল আর হুইচ ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ পটেনশিয়াল কে কিউ বাই আর হইল ম্যাক্সিমাম ভ্যালু অফ পটেনশিয়াল তার থেকে বেশি অবটেইন করা যাইব নি না এই ছোটো ছোটো জিনিস বুঝিয়া রাখ তোরে কিন্তু আমি কুয়াত ফেলাইছি ওখানো ফরেনিয়া ওশেনও ফেলাইম ওশেন এখানেও খালি একটা স্পিয়ার আর এন্ট্রেন্স বা এন্ডাবিলিটি যদি একটু জাস্ট এটা থেকে ওয়ান লেভেল হাইয়ার যাইতে হয় তো কিন্তু কনসেন্ট্রিক স্পিয়ার্স দেওয়া থাকবো যেখানে পটেনশিয়াল বার করতে লাগবো আলাদা আলাদা পয়েন্টও এটা লেগিয়া একটা স্পিয়ারে লেগে যার ক্লিয়ার আছে হ্যাঁ 10টা স্পিয়ারে লেগে করতে পারবো মেটাই আচ্ছা একটা গতদিনের নিউমারিক্যালও আমার একটু ভুল হয়েছে ছোটোখাটো আমি ঠিক করাই দিই এটা হ্যাঁ ক্যালকুলেট আসিল ওয়ার্ক ডান ইন রিঅ্যাসেম্বলিং বা রিঅ্যারেঞ্জিং সিস্টেম নাকি তা একটা আসিল কোয়েশ্চন এটা কত আসিল চার্জেস
কিউ 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 আসিল মনে হয়, আর 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 আসলো, আর তারপরে সেপারেশন হয়েছিল কিছু না, খালি একটু সাইন কনভেনশনও বলেছিল, কিউ 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 আর টু আর টু আর টু আর, এইটার থেকে এইটার যেতাম। তো দেখ প্রথম যেটা ওয়ার্ক ডান বার করছিলাম না নি এজেন্টের ইনিশিয়াল কনফিগুরেশনও, তোমরা পেজ উল্টায় ঠিক করে লইও। তো কে কিউ ওয়ান কিউ টু বাই আর মানে কে কিউ স্কোয়ার কে কিউ কিউ বাই আর প্লাস কে কিউ কিউ বাই আর সব কম্বিনেশন লইতে লাগবো কইসলাম, হ্যাঁ কে কিউ কিউ বাই আর, তে ওয়ার্ক ডান হইব কে থ্রি কে কিউ স্কোয়ার বাই আর। এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান বাই এজেন্ট আসিল, হ্যাঁ, আর ওয়ার্ক ডান বাই এজেন্ট ইজ ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি থ্রি কে কিউ স্কোয়ার বাই আর, ঠিক আছে। তারপরে এখানে কি ওয়ার্ক ডান বাই এজেন্ট ইজ স্টোর্ড এজ কিতা এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, সো ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। আর ফাইনাল যেটা হইব W2 এটা আইসিল 3/2 কে কিউ স্কোয়ার বাই আর, ঠিক। তো এটা হইল ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। আমরা একটা জিনিস এখানে মিস্টেক কিতা করে দিছি, এখানে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হয়েছে, এটা 3/2 এটা 3 আসিল, তো U2 ইজ লেস দেন U1 মানে পোটেনশিয়াল এনার্জি কমছে, ঠিক। আমি জানি কনজারভেটিভের লাগিয়া WC মানে ওয়ার্ক ডান বাই যদি ফিল্ড বার করতাম, ওয়ার্ক ডান বাই ফিল্ড যদি বার করতাম, এটা হলো মাইনাস অফ ডেল্টা ইউ মানে ওয়ার্ক ডান বাই ফিল্ড হইব মাইনাস অফ ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল মানে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ হইব 3/2 কে কিউ স্কোয়ার বাই আর মাইনাস 3 কে কিউ স্কোয়ার বাই আর, তো হইব মাইনাস মাইনাস প্লাস হয়ে যাব 3/2 কে কিউ স্কোয়ার বাই আর আইব, ঠিক আছে। ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ যদি 3/2 কে কিউ স্কোয়ার বাই আর হয়, তো ওয়ার্ক ডান বাই এজেন্ট হইব মাইনাস অফ WC মাইনাস 3/2 কে কিউ স্কোয়ার বাই আর। উল্টা লেখাই দিছিলাম, খালি দেখিলে একবার চেক করিয়া, ঠিক আছে। ঠিক আছে। তো মেইন আমরা ওই জায়গাটারে মানে নোটিস করছি না যে কনজারভেটিভ হইলো মাইনাস ডেল্টা ইউ, আর ওয়ার্ক ডান যেটা ফর্মুলা ইউজ করছি এটা হইলো এজেন্টের ওয়ার্ক ডান। এজেন্টের ওয়ার্ক ডান ইজ স্টোর্ড এজ পোটেনশিয়াল এনার্জি, সো ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি বেশি আসিল, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কমছে। তো পোটেনশিয়াল এনার্জি কোন সময় কমে, যখন ফিল্ডে নিজে ওয়ার্ক করে, তো ফিল্ডের ওয়ার্ক পজিটিভ আইতে লাগবো, তো ফিল্ডের ওয়ার্ক পজিটিভ আইছে, ইতা লেগে পোটেনশিয়াল এনার্জি কমছে, আর এজেন্টের ওয়ার্ক তখন নেগেটিভ হইব। যেরকম বলের লগে কম্পেয়ার করিয়া, বল যখন ফিল্ডের ডাইরেকশনে আয় পোটেনশিয়াল ডিক্রিজ হয়, ফিল্ডের ওয়ার্ক ডান পজিটিভ হয় mgh, আর ওই টাইমে এজেন্টের ওয়ার্ক ডান কিতা হইব মাইনাস mgh, হয় না নি। তো সেম এটার মতন potential energy decreases, work done by field is positive, work done by field is positive, work done by agent is negative, খালি ওটা ঠিক করে লইও, হইল। আচ্ছা, JEE স্ক্রিনিং 2002 কোয়েশ্চন দেখো কিতা আইছিল, আর তারপরে কইও না যে JEE কঠিন, তোমরা বানাই দিছো কঠিন। কই যে একটা কন্ডাক্টর আছে ইলেকট্রিক ফিল্ডও রাখা, কোন অপশন কারেক্ট হইব? অপশন এ ইলেকট্রিক ফিল্ড লাইন ড্র করছে, অপশন বি এগুলো একটু টেড়া বেঁকা করিয়া দিলেইছে, অপশন সি, স্যার সি রে অত ইম্পর্টেন্স দিয়া করিয়া মানে তো সিইউ হইব, অপশন সি, অপশন ডি, মানে কোন অপশনটা কারেক্ট ইলেকট্রিক ফিল্ড লাইনের? ABCD, মানে এটা যদি একটা কন্ডাক্টর হয়, তো কন্ডাক্টরের লেগে ভিতরে ইলেকট্রিক ফিল্ড লাইন হইব নি, ক্যান্সেল, A আর B ক্যান্সেল অপশন। এটা হইতো না
এখানে কি ইলেকট্রিক ফিল্ড লাইন ইকুইপোটেনশিয়াল সারফেস কন্ডাক্টরের সারফেস 90 ডিগ্রি বানাইতে লাগবে। এর মানে যে লাইনটা টুয়ার্ডস দ্য রেডিয়াস ডাইরেক্টেড আছে, যে লাইনটা টুয়ার্ডস দ্য রেডিয়াস ডাইরেক্টেড আছে ওই লাইনটাই আমার অ্যাকচুয়াল ইলেকট্রিক ফিল্ড লাইন। ডির মধ্যে ঠিক আছে ভিতরে বানাইছে না, কিন্তু 90 ডিগ্রিও বানাইছে না ইলেকট্রিক ফিল্ড লাইনে সারফেসের লগে, মানে কারেক্ট অপশন হইল সি। তো দেখ প্রপার্টির থেকে কেমনে কোয়েশ্চেন জিগায়, হইল? তার মানে না যে ডাবলই সুজা কঠিন আসছে, তোরে একটা সুজা দেখাইয়া কনফিডেন্স দিলাম আর কি। মানে তুইও তো বুঝতে না এই বেটায় পড়াইছে ক্লাসের কথার থেকে আমি যে ডাবলির অঙ্ক করিলাম হয় ওই যায়। এখন পেপার গতবারের যেটা পেপার আছে এটা ক্লাসের পড়ানির থেকেও সবে পাড়ি লিছে মোটামুটি। এখানে কি পেপার ফসা বানাইছিল, অ্যাডভান্সের পেপারে লেগে বাক্কা পড়া লাগে। অ্যাডভান্সের পেপার ঠিকই অ্যাডভান্সের পেপার বহুত পড়া লাগে, বহুত পড়া না মানে এক কথায় সব ডিরাইভেশনস তোর মাথার থাকতে লাগবো। ইন্টিগ্রেশন ডিরাইভেশন লম্বা লম্বা ক্যালকুলেশনস, ছোটো ক্যালকুলেশন কিছু না, কনসেপ্ট তো সমানই থাকে, খালি ক্যালকুলেশন স্ট্রেন লম্বা হয়ে যায়। স্কেচ ইলেকট্রিক ফিল্ড লাইন্স, একটা কন্ডাক্টিং প্লেট আছে আর কিনারে একটা পজিটিভ চার্জ রাখা আছে আর কইছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বানাইতাম। এটা একটা কন্ডাক্টিং প্লেট, তো কন্ডাক্টিং প্লেটও আমি জানি পজিটিভ চার্জও আছে নেগেটিভ চার্জও আছে। তে নেগেটিভরে পজিটিভে তার দিকে অ্যাট্রাক্ট করে দিব প্লেটে, আর তারপরে ইলেকট্রিক ফিল্ড লাইন পজিটিভ থেকে শুরু হইব আর নেগেটিভও গিয়া টার্মিনেট হইব 90 ডিগ্রিত। এখানে কি কন্ডাক্টরের সারফেসে লেগে কত ডিগ্রি গিয়া টার্মিনেট হইতে লাগবো? 90, ইকুইপোটেনশিয়াল সারফেস। তো এরকম ড্র করে দিবে, চ্যাপ্টার ওয়াইজ খুলব। সিবিএসসির অল ইন্ডিয়াত বহুতবার এই কোয়েশ্চনটা আইসে, এটা লাগে আমি করাইয়া দিলাইছি। ড্র ইলেকট্রিক ফিল্ড লাইন্স, শেষ লেখা। और नेक्स्ट न्यूमेरिकल একটা দেখি। কোয়েশ্চেন পেপারের একটা করাইয়া দিব আজকে সলিউশন, বাকিগুলো আমি কালকে ডিসকাস করব কালকে লেকচারে। पोटेंशियल और डिस्टेंसर ग्राफ दिसे कइसे कैलकुलेट ई एट नंबर 1 ए बी, नंबर 2 बी सी, नंबर 3 सी डी। আচ্ছা এই লাইনের যদি আমি স্লোপ জিগাই, স্লোপের মানে কিটা? টেন থিটা। টেন থিটা মানে স্লোপের মানে টেন থিটা। টেন থিটার মানে পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার হইল ডিভি আর বেস হইল ডিস্টেন্স মানে ডিআর, ডিভি বাই ডিআর। তে স্লোপ ভি আর গ্রাফের স্লোপ হইল ডিভি বাই ডিআর। ভি আর গ্রাফের স্লোপ কিতা? ডিভি বাই ডিআর। আর ইলেকট্রিক ফিল্ড আর ডিভি বাই ডিআর রিলেটেড কিরম? ইলেকট্রিক ফিল্ড হইল মাইনাস ডিভি বাই ডিআর, মানে ইলেকট্রিক ফিল্ড হইল মাইনাস অফ স্লোপ অফ ভি আর গ্রাফ। তো আমার কইছে ইলেকট্রিক ফিল্ড বানাইতাম, তো তুই ক্যালকুলেশন সারা ডাইরেক্ট করতে পারবে, শেপ দেখিয়া অপশন কারেক্ট টিক করে নিতে পারবে।
এদিকে ডিস্টেন্স এদিকে ইলেকট্রিক ফিল্ডে রাখলাম, তো প্রথম এই জায়গা থেকে এই জায়গা স্ট্রেট লাইনের স্লোপ কনস্ট্যান্ট থাকে, ফার্স্ট ইয়ার যারা ঠিক করিয়া পড়ছে তারা জানে স্ট্রেট লাইনের স্লোপ কনস্ট্যান্ট থাকে, মানে এখানে যদি ছোটো ট্রায়াঙ্গেল বানাইতে যেটা থিটা হইব, এখানে যদি ট্রায়াঙ্গেল বানাইতে যেটা থিটা হইব টেন থিটা সব জায়গায় সমান হইব। তো স্ট্রেট লাইনের স্লোপ কনস্ট্যান্ট থাকবো, স্লোপ কত হইব 20/1 মানে 20, ঠিক আছে। তো ইলেকট্রিক ফিল্ড কত হইব, এ বির মধ্যে ইলেকট্রিক ফিল্ড মাইনাস অফ স্লোপ মানে -20, ঠিক শেষ। -20 বানাও, -20 ও তো -20 বানাই দিলে। ভোল্ট পার মিটার ইউনিট ইলেকট্রিক ফিল্ডের -20, তারপরে এটা আর ইকুয়াল টু কত পর্যন্ত 1 মিটার পর্যন্ত, 1 থেকে 3 পোটেনশিয়াল কনস্ট্যান্ট মানে E ইকুয়াল টু -dV/dr মানে -ddr অফ কনস্ট্যান্ট, ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট ইজ 0, মানে এখান থেকে এখানেও ইলেকট্রিক ফিল্ড 0 থাকবো। তে আর ইকুয়াল টু 3 মিটার পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড 0 থাকবো। তারপরে দেখাও যারা, আর আমি কইতে যাই আর না কিচ্ছু, এটা নেগেটিভ স্লোপ অন এই লাইনের স্লোপ হইল পজিটিভ, আর এই লাইনের স্লোপ পজিটিভ ডাইরেকশন অফ এক্স এক্সিসের লগে নেগেটিভ স্লোপ হইব, খানি কি ডিক্রিজিং স্লোপ না নি, এটা মনে নাই নি, এটা বুঝো তো তোমরা খান্দাই দিবাই রে আমারে। 10 ইন্টু ইগু কত হইব, এই অ্যাঙ্গেলটা থিটা হইলে স্লোপ কেমনে বার করবে, 10 ইন্টু 180 মাইনাস থিটা -10 থিটা, মানে স্লোপ ইকানো হইব -10 থিটা। তো স্লোপ যদি নেগেটিভ হয় তো ইলেকট্রিক ফিল্ড কিতা হইব, বিসির মধ্যে তো 0 আর সিডির মধ্যে মাইনাস অফ মাইনাস নেগেটিভ অফ নেগেটিভ, মানে সিডির মধ্যে স্লোপ হইব পজিটিভ, মানে নিচের দিকে আগে -20 আছিল, অন এটা +20 হয়ে যাব, শেষ ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ। এর মানে পটেনশিয়ালের গ্রাফ দেওয়া থাকে, ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ আমি ফট করিয়া বানাই দিতে পারবো যদি আমার ফার্স্ট ইয়ারের মোটামুটি বেসিক্স আর ম্যাথমেটিক্স থাকে, ক্যালকুলাস স্ট্রং হইল। লাস্ট অঙ্ক আজকে মিটাই দিই, সব লেখা শেষ। পুরা পোটেনশিয়ালের কনসেপ্ট ক্লিয়ার করাই দিছি, কালকে আমরা শুরু করবো আবার নতুন জিনিস, খুশি লাগবো আমারও, বহুত দিন থেকে পোটেনশিয়াল পড়াইয়া ডাইপোল শুরু করবো, ইলেকট্রিক ডাইপোল। ক্যালকুলেট ওয়ার্ক ডান in moving charge, dipole easy আছে, potential থেকে easy, from P to S। আর potential তো আমি বহুত ইজি ভাবে পড়াই দিছি, সব ছোটো থেকে ছোটো জিনিস কইয়া দিলাইছি। আচ্ছা তোর একটা কোয়েশ্চেন দিয়া সারি তো দেখি, তো তুই তো বেজান বুঝছত potential। If we release a charged particle, it always moves towards lower potential. True or false? Next, if we release a charged particle, it always moves towards lower potential energy. True or false? ध्यान दिया बाबिया, आंसर दिस। ট্রু ফলস জিজ্ঞাসি দুইটা, এই দুইটা ট্রু ফলস কালকের ভিতরে তোমরা ভাবি আমার আনসার দিও। যারা আজকে ভিডিও দেখি লিব তারা তো আজকে আনসার দিলেই নাইলে তো বাকি কালকে এমনিও আনসার ফাইলিব, আমি দিলাইব। আচ্ছা
যেটা বুঝাইলাম না নি তা এক জায়গা সাজানি আমার অত বছরের যেটা জমানি একবারে ধ্যান দিয়ে এটারে মনে রাখিও দেখবাই কত জায়গাত কাজও লাগে মানে ঠিক ঠিক ফোর্সও কইবাই যে হয় বুঝছি ইলেকট্রোস্ট্যাটিক্স। আচ্ছা, পি থেকে এস পর্যন্ত লইয়া যাইতাম, কোঅর্ডিনেট দেওয়া আছে আমার, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডও দেওয়া আছে। The electric field is a conservative field. Work done is independent of path followed. তো পাথ দেখি আমার লাভ আছে নি যে পি থেকে প্রথম কিউ যাইতাম, কিউ থেকে আর যাইতাম, আর থেকে এস যাইতাম, অত তামজাম করিয়া লাভ আছে নি রেখো। তোরে কনফিউজ করা লেগে কিন্তু উল্টা আফাল্টা রাস্তা বানাইয়া দিব। তুই রাস্তার যাইস না, তুই পয়েন্টস দেখিস কই থেকে কই যাইতাম, পি থেকে কই যাইতাম এস পর্যন্ত, পি থেকে এস পর্যন্ত যাইতে গেলে কি তা করতে লাগবো খ कितना बार करता हूँ वर्क डन। देख टारगेट देख, वर्क डन बाई एजेंट इज इक्वल टू माइनस ऑफ वर्क डन बाई कंजर्वेटिव इज इक्वल टू चेंज इन पोटेंशियल एनर्जी इज इक्वल टू क्यू इंटू पोटेंशियल डिफरेंस। বুঝলে ফর্মুলা, পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা ই ডট ডিআর। অন কবা মাইনাস কেন লাগাইছি না, আরে মাইনাস প্লাসের দরকার নাই তো আমার, তো ডেল্টা ভি এমনি আমি যখন করবো এখানে তো অলরেডি মাইনাস লাগাই দিছি, এজেন্ট কইয়া দিলেইছি, আর সব তো রিলেটও করে দিছি কেন, মানে মাইনাস যেটা আছে এই যে মাইনাস কনজারভেটিভ, অন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে যদি যাই তো পোটেনশিয়াল ডিক্রিজ হইব। এগুলো বারবার তোমরা বুঝো না নি, যেরকম এখানে গ্রেভিটেশনের ফিল্ডের ডাইরেকশনে যদি যাই তো পোটেনশিয়াল ডিক্রিজ হইব, এটা লেগে মাইনাস সাইনটা আইছিল না নি, তো আমি তো এই রিলেশনও মাইনাস তো দেখাই দিছি না নি, তো আবার এখানেও মাইনাস দেখানির দরকার আছে নি। এজেন্টে যেটা ওয়ার্ক করবো এটা কিউ ইন্টু ডেল্টা ভি, এজেন্টের ওয়ার্ক যদি নেগেটিভ হয় মানে আমি বুঝিলে এইমু কনজারভেটিভের ওয়ার্ক পজিটিভ আইব, মানে আই এম মুভিং ইন দ্য ডাইরেকশন অফ ফিল্ড, তে অত তার দরকার নাই। ডেল্টা ভি ই কত কুলাম, 10 নিউটন পার কুলাম, মানে ই ইকুয়াল টু 10 আই ক্যাপ। আর ভেক্টর কেমনে বার করবো আরেকদিন ক্লাসও কইয়া দিছিলাম, ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর। তো ফাইনাল পজিশন ভেক্টর হইল এস মানে মাইনাস 1 ইন্টু আই ক্যাপ প্লাস 1 ইন্টু জে ক্যাপ প্লাস 0 ইন্টু কে ক্যাপ। তোমরা যদি একটুকু কনফিউশন থাকে কেন মাইনাস খেনে না আমারে ফোন করিয়া জিগাইও, আর নাইলে আমারে বুঝাইয়া দিও, দেখি আমি বুঝছি নি, মানে তোমরা আমারে বুঝাইতে পারছো না, আমি স্যাটিসফাইড হয়ে গেলে মানে ও আচ্ছা ঠিক আছে। তো হইল কত মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস জে ক্যাপ। ফাইনাল পজিশন ভেক্টর এটা না নেই, ইয়েস কারেক্ট, ঠিক আছে। তো ডিআর ভেক্টর কিতা হইব ক, ডিআর ভেক্টর তো আমি বাড়িও করে দিছি কেন আর ভেক্টর কই দিছি, আচ্ছা ঠিক আছে, মানে এটারে আর লইলা ডেল্টা আর আর এটারে ডাইরেক্ট ডেল্টা আর, মানে ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর ডেল্টা আর, মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর যেটা। তো ই হইব 10 আই ক্যাপ ডট মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তো ডট প্রোডাক্টও আমরা জানি সিমিলার করি, এখানে কি আই ডট জে এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এ ডট বি এ বি কস 90 0 হয়ে যাব। তো ডেল্টা ভি হইব মাইনাস 10 ভোল্ট। ডেল্টা ভি হইব মাইনাস 10 ভোল্ট, ঠিক আছে। তো ডেল্টা ভি যদি মাইনাস 10 ভোল্ট হয় আমার কিতা বার করতে লাগে, ওয়ার্ক ডান বাই এজেন্ট। তো ওয়ার্ক ডান বাই এজেন্ট হইব আমার ওয়ার্ক ডান বাই এজেন্ট আমার কত আছিল কিউ ইন্টু ডেল্টা ভি, কিউর ভ্যালু দিছে না ইন মুভিং এ চার্জ, ও সরি কিউর ভ্যালু 1 মাইক্রোকুলাম। তো কিউর ভ্যালু 1 মাইক্রোকুলাম
মানে এখানেও খালি আমি ম্যাগনিটিউড কনসিডার করবো, কেন কি এখানে আমি প্লাস মাইনাস লাগাইছি না। তো এখানে যে -10 ভোল্ট আইছে, মাইনাসে কিতা শো করে যে ফাইনাল পোটেনশিয়াল ইজ লেস দেন ইনিশিয়াল পোটেনশিয়াল। মাইনাসে শো করে ফাইনাল পোটেনশিয়াল ইজ লেস দেন ইনিশিয়াল পোটেনশিয়াল। তো আমি এখানে খালি ম্যাগনিটিউড লইয়া ডিল করবো, আর কিউ ইন্টু ডেল্টা ভি, তো এজেন্টে রইব কিউ হইল 1 মাইক্রোকুলাম ইন্টু ডেল্টা ভি হইল 10 ভোল্ট, মানে ওয়ার্ক ডান বাই এজেন্ট হইল 10 মাইক্রো জুল। ওয়ার্ক ডান বাই এজেন্ট হইল 10 মাইক্রো জুল, ইয়েস কারেক্ট 10 মাইক্রো জুল। এজেন্টের ওয়ার্ক ডান হইল 10। অন তুই নিজে ভাব যে কিতা হয়েছে কেন, যে আমার ফাইনাল ওয়ার্ক ডান বাই এজেন্ট পজিটিভ আইছে। ওয়ার্ক ডান বাই এজেন্ট পজিটিভ মানে ওয়ার্ক ডান বাই ফিল্ড নেগেটিভ, ওয়ার্ক ডান বাই ফিল্ড নেগেটিভ, ওয়ার্ক ডান বাই এজেন্ট পজিটিভ। ওয়ার্ক ডান বাই এজেন্ট পজিটিভ হইলে আমার পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হইতো। তো পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হয়েছে নি দেখিলেই প্লাস সাইন আইছে, তো এজেন্টের ওয়ার্ক ডান ইজ স্টোর্ড এজ পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি পজিটিভ, পোটেনশিয়াল এনার্জি পজিটিভ দেখিয়ে আমার ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ যদি জিকাই তো আমি কিতাব বইলাম না কেন মাইনাস সাইন নেগেটিভ হইল না। আর ইতালিকা মাইনাস সাইন তো অলরেডি আইসিউ, তো দেখলাম ও পোটেনশিয়াল ডিক্রিজ হয়েছে। ঠিক আছে, আর নাইলে তোমরা যদি মনে করো না স্যার আমরা অরিজিনাল রিলেশন দিয়ে যাইমু ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, যাতে আমরা এরর না হয়, তো ডাইরেক্ট তোমরা এখান থেকে মাইনাস ই ডট ডিআর দিয়া করিলেইও তো অটোমেটিক মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাব, তো আমরা আরও কনফিউশন কিছু থাকতো না। ওরকম করিলেই, নাইলে তোমরা আবার কনফিউজ হয়ে যাবে। মানে এজেন্টের ওয়ার্ক ডান পজিটিভ, কনজারভেটিভের ওয়ার্ক ডান নেগেটিভ। এখন যদি কনজারভেটিভের ওয়ার্ক ডান জিগাই তো কেন, তো ডাব্লিউ সি হইল নে মাইনাস অফ ডাব্লিউ এ জি, মানে -10 মাইক্রোজুল কনজারভেটিভের ওয়ার্ক ডান। পোটেনশিয়াল এনার্জি জিগাই তো পোটেনশিয়াল এনার্জি হইল 10 মাইক্রোজুল। ঠিক আছে, তোমরা ডাইরেক্ট এই রিলেশন লাগাই দিও মাইনাস ই ডট ডেল্টা, আর অত টেনশনের কিছু নেই। আর এই হোমওয়ার্কটা খালি করিয়া রাখি দিও ওটা। এটা হইল টাস্ক। বাকি আমি লেকচারের মানে গত পরীক্ষার সলিউশন কালকে কিছু করাই দিব, যেটাই ভুল হয়েছে আর কি ম্যাক্সিমামের।